পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রঞ্জা, আপাতত তুমি এই ঘরেই থাকো, কেমন? আমরা তো রাতে আজকে একসঙ্গে থাকবো। বলছি, এবার তুমি যাও, কি হাত মুখটা ধুয়ে নাও, আর যদি তোমার মনে হয় তুমি একটু ঘুমিয়েও নিতে পারো। ঘুমোবে? কিন্তু কেন? আরে বাবা, জল খাবার থেকেও কিছু খাওনি, আগে সেটা হোক, তারপরে ঘুমোবে। আমি বলি কি, সবার আগে ফ্রেশটা হয়ে না। ওমা, ময়লাটা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? ঘরে এলাম। কেন? মানে তুমি এই ঘরে কেন আসছো? সব বাবা, তো ঘরে আসবো না তো কোথায় যাবো আমি? আরে কাল রাতে তো আমারও ঘুম হয়নি। তোমরা তো শুধু রঞ্জাকে নিয়ে কানসান, কি আমার কি ঘুম টুম পায় না? আচ্ছা, তা ঘুম যখন পেয়েছি কি ঘুমো, যাও। আরে সেই জন্যই তো ঘরে এলাম। ও, সেই জন্য এই ঘরে এলে? তা এই বাড়ি থেকে আর কোনো ঘর নেই? ওস্তাদজি, বলছি তুমি মল্লারদা কিনে অন্য ঘরে যাও তো। বাবা, তুমি কবে থেকে এরকম নিষ্ঠুর হয়ে গেলে বিলু? আমি ভাবছিলাম যে তুমি ইয়ার কি মারছো, তুমি তো সত্যি খুব সিরিয়াস। মল্লারদা, ব্যাপারটাই তো সিরিয়াস। আরে বাবা, তোমায় তো বললাম বউয়ের সঙ্গে গল্প টল্প সব পরে করবে। আজ আর হবে না কিছু, সব কাল হবে। কেন বলো তো? তুমি কত কষ্ট করে আমার বিয়েটা দিলে, সকালে উঠে দধিমঙ্গল খাওয়ালে, সবার চোখ এড়িয়ে হলুদের বাটি বদলালে। কেউ মানুক না মানুক, তুমি তো একমাত্র বিশ্বাস করেছিলে আমার সাথে রঞ্জার বিয়েটা হবে। তুমি তো বিয়েটা দিলে, এখন তুমি একসঙ্গে থাকতে দিচ্ছ না। এটা কি ধরনের ব্যবহার বলো তো? দেখো মল্লারদা, তুমি না এইসব কথা বলে আমাকে একদম গলানোর চেষ্টা করো না। তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? আমি আমার বউকে ছেড়ে কি করে আমি অন্য জায়গায় গিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, সেই তো ডিভোর্স পেপারে এদিকে সই করে দিতে পারলো, আর এখন বলছে যে বউকে ছেড়ে আমি অন্য জায়গায় কি করে থাকবো। বাহ, রঞ্জা, এসব পুরনো কথা কেন টেনে আনছো? কথায় বলে শেষ ভালো যার সব ভালো। আর ফাইনালি বিয়েটা হয়েই গেছে, এখন এসব কথা বলে কি লাভ হবে? সত্যি আমি এসব নিয়ম মানতে পারছি না। আমি আমার বউয়ের সঙ্গেই থাকবো, আমি অন্য কোথাও যাবো না। আরে আহির, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? প্রতিবাদ করো একটা। রঞ্জা তো ওদের দলে চলে গেল। ভেরি সরি মোল্লার, ভেরি সরি। না মানে দেখো, আমি কোনো দলে টলে কিছু নেই। হ্যাঁ, ওরা যা বলছে একদম ঠিক কথা বলছে। হ্যাঁ আহিরদা, আমরা তো ঠিকই বলছি। অসাধারণ, মানে তুমিও ওদের দলে চলে গেলে? না 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 মোল্লার, দেখো আমি কিছু করতে পারবো না। এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে, মানে আমার রঙ্গনের সঙ্গে গিয়ে ওখানে রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, সবকিছু করবে। কিন্তু কাল রাত্রি বলতে কথা, দেখা সাক্ষাৎ করতে পারবে না। একটা কথা বলি, ইনকে যদি মার দাদু চলে আসে, ব্যাপারটা কিন্তু খুব খারাপ লাগবে। তাই আমি এই রিস্কটা নিতে পারবো না, প্লিজ। হ্যাঁ মল্লারদা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। আরে আমি বুঝতে পারছি, কিন্তু যখনই রঞ্জার দিকে চোখ যাচ্ছে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, এবার যাও, নিজেও গিয়ে ফ্রেশ আর আমাকেও ফ্রেশ হতে দাও। যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। মানে বকাবকি করার কি আছে? রাগ করো না, যাও ফ্রেশ হয়ে নাও। আর এই যে পিলু, আমি বলে দিচ্ছি, আমি রঞ্জার সাথে আজ দেখা করবো না মল্লারদা, আজ কিছুতেই রঞ্জার সঙ্গে দেখা করা যাবে না, কারণ আজকে কাল রাত্রি। সে তুমি যাই বলো, আমি আমার বইয়ের থেকে কিছুতেই আলাদা থাকবো না। আমি এই নিয়ম মানছি না, মানবো না। ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব তুমি কিভাবে রঞ্জার সঙ্গে দেখা করো। তাই তো রাই, আমরা সবাই মিলে আজ রঞ্জাকে পাহারা দেব। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ নিলাম, আমি রঞ্জার সাথে আজ দেখা করবো। এবার চলো। তুমি চুপ করো। অভিমান। রঞ্জা, আমি যা বুঝছি তাতে মল্লারদা আজ তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু তুমি এই নিয়মটা কিন্তু ভাঙতে দিও না, কেমন? না না, আমি তো তোমাদের দল,
ওকে দেখা করতে চাইলেই আমি দেখা করব নাকি? খুব তো ডিভোর্স দিয়ে দিচ্ছিল, আমিও আজ দেখা করব, বুঝবে মজা। আমি সত্যি একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছি। ডিসিশনটা নিয়ে নিলে কি হতো বলো তো? কি আবার হতো? তুমি বেঁচে যেতে। এরকম একটা ঝগড়ুটে মারামারি করা মেয়েকে তোমায় আর বিয়ে করতে হতো না। তার চেয়ে বরং তুমি একটা ভদ্র, যে তোমার কথা শোনে, তোমার কথায় সায় দেবে, এরকম একটা সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে পারতে। আর আমি বুঝে গেছি এটাই তোমার ইচ্ছে ছিল। হ্যাঁ, সেটা ভালোই হতো। ওরকম একটা শান্তশিষ্ট, ভদ্র, নিরীহ মেয়ে আমার বউ হতো, ভালোই তো হতো। কি করবো বলো, সবসময় তো সবকিছু আর হাতে থাকে না, না নিজের হাতে। হ্যাঁ, সব সময় তো সবকিছু নিজের হাতে থাকে না, দায়িত্ব থাকে না। তোমার গলাটা না আমি টিপে দেবো, জানো তো? খুব আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিলে তুমি। এই শোনো, মরে গিয়েও না আমি তোমার ঘাড়ে ভূত হয়ে চেপে থাকবো, আমার থেকে তোমার মুক্তি নেই। কে চেয়েছে মুক্তি? বিশ্বাস করো, আমি কোনোদিন মুক্তি চাইনি। এই যে তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম, সেটা আমার জীবনের সব থেকে বড় শাস্তি ছিল। কি করতাম আমি? কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বোঝো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি কম ভুল করেছি রঞ্জা, একের পর এক ভুল করে গেছি। তুমি আমায় ক্ষমা করেছো? মল্লার এখন এসব কথা থাক না। দেখো, পুরনো যা হয়েছে সেগুলো ভুলে যাও, পুরনো কথা টেনে এখন আর কোনো লাভ নেই। তাছাড়া তুমিই তো বলেছিলে, শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও তো। তুমি আমাকে বলো যে এই যে তুমি আমায় কাল রাত্রের দিন লুকিয়ে লুকিয়ে এভাবে ডেকে আনলে, তা তোমার মতলবটা কি? কি আমার মতলব? আমি আমার বউয়ের সাথে প্রেম করতে চাই। প্রেম করতে চাও না? খুব খুব প্রেম বেড়েছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে, ছাড়ো। আরে আমি তো চাই তুমি আমার ব্যবস্থা করো। কি শাস্তি দেবে বলো? যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। হ্যাঁ ঠিক আছে, বলো কোথায় যাবে? আমি না কোনোদিনও রাতের কলকাতা দেখি, কিন্তু আমি শুনেছি জানো তো, যে রাতের কলকাতা নাকি ভীষণ সুন্দর, খুব মায়া। মল্লার, আমি রাতের কলকাতা দেখতে চাই। মানে কলকাতার ওই হলুদ লাইটগুলো রাস্তার দুপাশে, আর হাইওয়ের ওপর দিয়ে আমরা ঘুরতে ঘুরতে যাব, খুব মজা হবে। আমি সেরকম জায়গায় ঘুরতে যেতে চাই। ওকে ডান, আমরা সেখানেই যাবো। ডান? কিন্তু কিভাবে যাব? আরে বাবা, ডোন্ট ওয়ারি, সেই ব্যবস্থা করা আছে। মানে আমি ভাবিনি যে কলকাতায় এসে কোথাও ঘুরতে যেতে পারবো, তাও একটা ভাবনা চিন্তা আগে থেকে করে রেখেছি। চুপ করে না আসি, চুপ করে দাঁড়া। আরে কি যে করে না এই ছেলেটা, আমাকে এখানে একা ফেলে দিয়ে চলো। এক কাপ গরম গরম চা খাওয়া। চা? তুমি সকাল সকাল চা কেন করতে গেলে? হ্যাঁ, আমার ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম বসে বসে কি করব, চা বানিয়ে আনি। আরে বাবা, তা আমাকে তো বলতে পারতে, আমি উঠে করে দিতাম। কেন আমি চা বানাতে পারি না? পারবে না কেন? কিন্তু তুমি তো এই বাড়ির নতুন বউ। হ্যাঁ, তো যখন নতুন বউ তখন তো নতুন বউকে সব দায় দায়িত্ব নিতে হবে, তাই না? তুমি কিচ্ছু জানো। এই রঞ্জা, এটা কি? পাঞ্জাবি? পাঞ্জাবি? এটা নিশ্চয়ই মল্লারদার জন্য। এই রঞ্জা, ফুলসজ্জার গিফট? আরে না না, ওই ভাত কাপড়ের জন্য লাগবে। ভাত কাপড়ে পাঞ্জাবি? মানে ভাত কাপড়ে তো মল্লারদা তোমাকে শাড়ি দেবে, তা পাঞ্জাবি তুমি আবার মল্লার? ঠিক আছে ঠিক আছে, দেখতে পাবে।
এই বলো না। না, ওটা সারপ্রাইজ। তুমি দেখো আর দেখে বলো যে পাঞ্জাবিটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে রঞ্জা, এটা মল্লারটাকে কিন্তু দারুণ মানাবে। ঠিক আছে, তাহলে এটা আমি এখন রেখে দিই, পরে বের করব। এই রঞ্জা, বলছি দাঁড়াও, তোমার জন্য চাটা এনে দিই, দাও। চার কাপ চা, কিন্তু আমরা তো দুজন। হ্যাঁ, আমরা দুজন, কিন্তু চারজন তো হতেই পারি। কি হলো? পিলুকে চুপ করতে বলছিলাম, বলো না কি আছে প্যাকেটে। আছে একটা পাঞ্জাবি আছে, তোমার জন্য কোনো কাজ নেই। কার পাঞ্জাবি? বলছি তো তোমার জন্য কোনো লাভ নেই। আরে বলোই না। বলা যাবে না, সিক্রেট। আমি জানতে চাই। মল্লার, রঞ্জা তো বলছে বিষয়টা সিক্রেট, তুমি কেন ঝামেলা করছো অযথা? থাক না। আরে সিক্রেটটা কি সেটা তো জানতে হবে। রঞ্জা আগে থেকে কি প্ল্যানিং করছে না করছে সেটা তো আমাকে বুঝে রাখতে হবে নাকি? বলছি তো তোমাকে জানতে হবে না, তুমি চুপচাপ চা খাও। কিরে, কি করছিস তোরা সবাই মিলে? আচ্ছা, চা খাওয়া হচ্ছে। কে বানিয়েছে? রঞ্জা সকাল সকাল উঠে সবার জন্য চা বানিয়ে ফেলেছে। বাহ, এই তো আমার লক্ষ্মী শোনাবো। শাশুমা, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। থাক, আমার চা খাওয়া হয়ে গেছে, আর চা করতে হবে না আমার জন্য। তবে খুব ভালো করেছো, সকাল সকাল উঠে পড়েছো। আজ কিন্তু অনেক কাজ আছে। আজ আবার কি কাজ? তুই একটু চুপ করবি? বড্ড বার বেড়েছে তোর, সব ব্যাপারে তোর কথা বলা চাই। কি কাজ মানেটা কি? অনেক কাজ আছে, তুই সেসব বুঝবি? আরে বাবা, আজকে বউ ভাত, সবাই ভুলে যাচ্ছ কেন? বউকে রান্না করতে হয়, সবাইকে ভাত দিতে হয় পাতে। কে করবে? হ্যাঁ রঞ্জা, আজ কিন্তু একটু রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ শাশুমা, আমি রান্না করব। ঠিক আছে, চলো এবার নিচে চলো, বাবাও নিচে আছেন। কোথায় কি আছে আমি তো ঠিক জানি না, দেখে নিয়ে তোমাকেও দেখিয়ে দিই। আর সেই ফাঁকে বাবার সাথে আমি একটু কথাও বলে নেবো। এসো এসো, সবাই নিচে এসো। ও মা, শোনো না, একটা কথা ছিল। বলছি, এই কাল রাত্রি ফাত্রি তো কেটে গেছে, তোমাদের এরকম কোনো প্ল্যান নেই তো যে আমাকে বউয়ের থেকে আলাদা থাকতে হবে? না বাবা, তোমার বউকে তোমার থেকে কেউ কেড়ে নিচ্ছে না। তুমি সারাক্ষণ তার সঙ্গে থেকো, গল্প করো, কেমন? খুশি? আচ্ছা, এবার সবাই মিলে একটু নিচে এসো। এই, যা খুশি তাই না? কি সব বলছিলে তুমি শাশুমার সামনে? কি সব বলছিলাম? শোনো, আমার জীবনে আমি তোমাকে পেয়েছি, এছাড়া আমার কিছুই চাই না। তুমি ঠিক বলছো তো মা? দাদু, আপনি নিশ্চিন্তে থাকুন, পরিস্থিতি আগের থেকে অনেক বদলে গেছে, আর আগের মতো কিছু হবে না। ঠিক আছে, রান্না করছো করো, কিন্তু একটু সাবধানে করো, কেমন? ছোট বৌমা, তুমি একটু সঙ্গে সঙ্গে থেকো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। রঞ্জা, তুমি এমন ভয় পাইয়েছো বাবাকে, দেখো এখনো কি ভয় পেয়ে আছে, দেখো একবার। সত্যি রঞ্জা, তুমি সেই সময় যা কাণ্ড করেছিলে, আমাদেরই হেঁচকি ওঠার জোগাড়। আহা, তোমরা এখন আমার পেছনে লেগো না তো। আমি তো বলছি এবারে আর সেরকম কিছু হবে না। এবার আমি সব রান্না নিজের হাতে করব। না না রঞ্জা, তোমাকে সব রান্না রাঁধতে হবে না, তুমি শুধু একটু পোলাওটা রেঁধো, বাদ বাকি সবকিছু আমরা তো আছি, সবাই মিলে করে নেব। না না শাশুমা, দেখুন আমি যা যা ভুল করেছি সেগুলো তো আমাকেই ঠিক করতে হবে, তাই না? তাই আমি সব রান্না একাই করতে পারবো। রঞ্জা,
তুমি একা কেন এত চাপ নেবে? আমি তো আছি। চাপটা আমাকে নিতে দাও পিলু। আমি এবার সংসারটা মন দিয়ে করতে চাই। একটু লাল হয়ে গেছে। পিলু ঠিকই বলেছে, তোমাকে রান্না করতে হবে না। ব্যাস, এতক্ষণ ছিলেন শাশুমা, ওনাকে পাঠালাম, এখন ওনার ছেলে এসে হাজির হয়েছে। আমাকে বিরক্ত করো না, কাজ করতে দাও। রঞ্জা, আমাকে রাগিয়ে দিও না। আমি তো বললাম তোমাকে রান্না করতে হবে না। বললাম তো আমি রান্না করব, তুমি আমাকে রাগিয়ে দিও না। তুমি জেদ করছো কেন? আমি যখন বলেছি তোমাকে রান্না করতে হবে না, তখন হবে না। তুমি আমার উপর জোর খাটাচ্ছ। জোর কোথায় খাটাচ্ছি? অধিকার ফলাচ্ছি। তুমি তো আমার স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার জন্য এইটুকু অধিকার তো আমি ফলাতেই পারি। কোনো অধিকার তোমাকে ফলাতে হবে না। তুমি এখন যাও, আমাকে কাজ করতে দাও। এবার কিন্তু আমি ছ্যাঁকা দিয়ে দেবো বলে দিলাম। দাও ছ্যাঁকা, যা খুশি তাই করো। আমি যখন বলেছি ওই হাতে তুমি রান্না করবে না, তখন করবে না, ব্যাস। কি পাগলামি হচ্ছে মল্লার? এই পাগলামির কি আছে? আমরা তো স্বামী স্ত্রী, এটা তো একটা ইকুয়াল পার্টনারশিপ। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীর অর্ধাঙ্গিনী হয়, তাহলে বউয়ের অর্ধেক কাজের দায়িত্ব বর কেন নিতে পারবে না? বউ ভাতের রান্না বউকে করতে হয়, তুমি তো করেছো। বাকি অর্ধেক কাজ আমি করে দিচ্ছি, কেউ কিচ্ছু জানতে পারবে না, নিয়মও তো ভাঙবে না। তুমি এটা মানছো? মানবো না কেন? তুমি তো শিখিয়েছ স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, এটুকু করতেই পারি। অনেক পরিবর্তন লক্ষ্য করছি। ভাত কাপড়ের অনুষ্ঠান যে এত নির্বিঘ্নে মিটে যাবে আমি আশাও করিনি। আমি তো ভেবেছিলাম যে রঞ্জা কিছু একটা ঝামেলা করবে। না বাবা, সেসব দিন চলে গেছে। দেখবেন এখন থেকে সব ঠিকঠাক হবে। দুজনের মধ্যে মিল হয়ে গেছে তো, আর চিন্তার কিছু নেই। পিলু, ওটা দাও। মল্লার, তুমি আমাকে আজ সকালে বলেছিলে না যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ইকুয়াল পার্টনারশিপ? আমরা তো স্বামী স্ত্রী, এটা তো একটা ইকুয়াল পার্টনারশিপ। স্ত্রী যদি বরের অর্ধাঙ্গিনী হতে পারে, তাহলে বউয়ের অর্ধেক কাজ বর কেন করতে পারবে? তাহলে শুধুমাত্র তুমি কেন ভাত কাপড় আর ভালো মন্দের দায়িত্ব নেবে? তোমার ভাত কাপড় এবং ভালো মন্দের দায়িত্ব আমিও নেব। আমরা দুজনের ভালো মন্দ এবং ভাত কাপড়ের দায়িত্ব নেব মহল্লা। এই দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে?
আমি ভাবলাম যে যাক মেয়ের মাথা না হয় ঠিক হয়ে গেছে, কিন্তু তারপর এসব কি কাণ্ড। দাদু আমি তোমায় বুঝিয়ে বলছি, আমরা এতদিন ধরে যে যে নিয়মগুলো পালন করে এসেছি সবসময় দেখেছি যে ছেলেরা মেয়েদের দায়িত্ব নিয়েছে, কিন্তু মেয়েরাও ছেলেদের দায়িত্ব নিতে পারে। একটা সত্যি কথা বলবো পিলু, ওদের দুজনকে পাশাপাশি এভাবে খুশি দেখে না আমার মনটা ভালো হয়ে গেল। বিশ্বাস করো, আগেবারে যা সমস্যা হয়েছে, এত খারাপ খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু আজ ওদেরকে এইভাবে দেখে না আমার মনটা সত্যিই ভালো হয়ে গেল পিলু। তবে সবটা হচ্ছে কিন্তু তোমার জন্য। আমি তো কিছুই করিনি উস্তাদজি। কি বলছো তুমি? তুমি কিছু করোনি? আজ তোমার জন্য তো সবটা হয়েছে। আজ তুমি বিশ্বাসটা রাখতে পেরেছো বলেই তো এটা হয়েছে। আজ তুমি যদি বুদ্ধি করে দধি মঙ্গলটা না করাতে, তুমি যদি বুদ্ধি করে গায়ে হলুদের সময় মল্লারের গালে হলুদটা না লাগিয়ে দিতে, তাহলে কি বিয়েটা পূর্ণতা পেত? পিলু, আজ তুমি এই বিশ্বাসটা ধরে রাখতে পেরেছো বলেই রঞ্জার মল্লার এক হতে পেরেছে। তাই না? তাই এই সবটার কৃতিত্ব কিন্তু তোমাকেই চায়। একটা কথা বলি, তোমার মতো মানুষকে আমি আমার জীবনে স্ত্রী হিসেবে পেয়ে আমার সত্যি গর্ববোধ হচ্ছে পিলু। এখন সত্যি বলছি, তুমি সারা জীবন এমন থেকো প্লিজ। আর কখনো যদি কেউ আলাদা হতে চায়, কেউ যদি চলে যেতে চায় কোন সম্পর্ক থেকে, তুমি তাদেরকেও এক করো। তোমার পাশে আমি থাকবো, বুঝেছ? সবসময় থাকবো। আমাকে আশীর্বাদ করো উস্তাদজি, আমি যেন তোমার কথার মর্যাদা দিতে পারি। হ্যাঁ দেখি, বাহ, ঠিকই আছে। আমি বলছি কি, তুমি গোলাপের পাপড়িগুলো যদি আরেকটু দিয়ে দাও, তাহলে একটু ভরাট হবে, দেখতে আরো ভালো লাগবে, তাই না? ফুল দিয়ে সাজানোটা মোটামুটি ভালোই হয়েছে বলো? ওদের তো দুজনের ফুল খুবই পছন্দ। না, আমি বলতে চাইছি যে তোমরা এইভাবে কেন সাজাতে যাচ্ছ? কি দরকার? আরে বাবা, তা কে করবে? আরে বাবা, ডেকোরেটর আছে কি করতে? ওরা সাজাবে। আরে না বাবা, ওভাবে হয় না। ওরা কেমন একটা করে দেবে, ঠিকভাবে সাজাতে পারবে না, এলোমেলো করে দেবে পুরোটা। মানে পিলু, ওরা প্রফেশনাল লোকজন, ওরা ভুলভাল সাজিয়ে দেবে? মানে এটা কখনো হয়? বা তুমি না সত্যি। মানছি ওরা প্রফেশনাল, কিন্তু ওরা কাজটা করতে হবে তাই করবে, ওদের কাজে কোনো আবেগ থাকবে না। আর রঞ্জার মল্লারদার ফুলসজ্জাটা তো আর যে সে ব্যাপার না, তাই না? এতদিন পর মল্লারদার রঞ্জা আবার এক হয়েছে, তার মধ্যে বিন্দির বিষয়টা না কেমন যেন মনের মধ্যে খচখচ করছে। পিলু, ওসব নিয়ে একদম ভেবো না। ওই বিন্দি কিছুতেই আমাদের আর খোঁজ পাবে না। পিলু, তুমি আজকে ছিলে বলেই আমার দাদার বিয়েটা এত নির্বিঘ্নে হলো। এটা আমরা বিশ্বাস করি, জানো তো? তুমি যেখানে থাকবে সেখানে সবকিছু ভালো হবে পিলু, সত্যি। এক্স্যাক্টলি, আমিও কিন্তু এই কথাটাই পিলুকে বলছিলাম, জানো তো? সত্যি দাদা ভাই, এরকম স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার।
আচ্ছা চলো এদিকের কাজকর্ম আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি নাকি? ওদিকে আবার বৌদিকে সাজাতে হবে, বিকেল থেকে তো লোকজন আসতে শুরু করে দেবে। তার মধ্যে যদি বৌদি তৈরি না হতে পারে তাহলে দাদু কিন্তু আবার খুব রাগারাগি করবে। ঠিক বলেছো মল্লিকা দিদি, তাড়াতাড়ি সবটা গুছিয়ে ফেলি। ওস্তাদজি বলছি আমাদেরকে একটু সাহায্য করো, আমরা একা একা এবার কি করে করবো বলো তো সবটা? ঈশ্বর চুপ করে দাঁড়িয়ে আছো। এই দেখো দেখো দেখো, আমি বললাম লোক দিয়ে সাজিয়ে নাও, শেষ পর্যন্ত এখন আমাকে দিয়ে কাজটা করাবে তো? আমি বললাম কিন্তু সাজিয়ে নাও। কোথায় দেখি দেখি আমার ফুলসজ্জার খাট কেমন সাজা। মল্লার একদম ঢুকবে না তুমি। কেন ঢুকবো না? আরে বাবা সবকিছু তোমার দেখে নেওয়া স্বভাব। আমি বলছি তো এটা একটা সারপ্রাইজ, যখন আসবে তখন দেখবে, তার আগে কিচ্ছু না, একদম ভেস্তে দেবে না। তুমি এখান থেকে যাও 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 যাও। হ্যাঁ সারপ্রাইজ দেখতে নেই না? হ্যাঁ যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আরে ভাই তো অসাধারণ সাজানো হয়েছে। বলো তোমাকে কেমন বোকা বানানো বলো তো? সত্যি মানে কি বলবো বলো তো, মল্লার তাকে নিয়ে আর পারা যায় না। সত্যি ভালো সাজে, একটু বসি। আরে কি করছোটা কি? ফুলসজ্জার খাটে এখন কেন বসছো? তুমি যাও এখন। মানে কি আমার জন্যই তো খাটটা সাজাচ্ছিস? তোমার একার জন্য মোটেই খাটটা সাজানো হয়নি, তোমার আর বৌদি দুজনের জন্য খাটটা সাজানো হয়েছে। আরে বাবা রাত্রিবেলা দুজনে একসাথে আসবে, তখন দেখবে সাজানোটা, তারপরে বসবে। আমার ভালো লাগছে না, তুমি যাও। আরে বাবা দাঁড়ান, একটু দেখতে দে না, ভালো লাগছে দেখতে। কি করছিস বলতো? একটু বসি। না 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 না, ফুলসজ্জা এখনো শুরু। সুকুমার। হ্যাঁ বাবা বলুন। এখন দেখতে পাচ্ছ তো কেন আমি এত অস্থির হয়ে যাই? এতক্ষণ হয়ে গেল এখনো নাপতে পারলো না। কি এমন সাজছে বলো তো? বাবা আপনি যা সব ব্যাপারে। আরে আসুন আসুন আসুন, অসুবিধা হয়নি তো কিছু আসতে? ছোট বৌমা, ছোট বৌমা। বাবা বলুন। কি আর বলবো বলো তো, তোমরা তখন থেকে বলে চলেছো এই ওরা আসছে, এই ওরা আসছে। নাথ বউ আর মল্লারের তো দেখাই নেই, আর বাকিরাই বা সব কোথায়? ওদের ডাকো। বাবা সবাই এখানে আছে, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি ওদের। হ্যাঁ হ্যাঁ, যা সাজগোজ হয়েছে হয়েছে, এবারে এখানে আসতে বলো ওদের। আরে এসো, কি ভালো লাগছে না? খুব ভালো, খুব ভালো। পণ্ডিতজি আমাকে এত এসো বসো আপ্যায়ন করতে হবে না, আপ্যায়ন করলে না কেমন অতিথি অতিথি লাগে। আমি তো নিজেদেরই লোক। না না এভাবে বলবেন না চিঠি, আমি বসুন। আচ্ছা আমার এবার একটা ঘোষণা করার আছে। আমাদের এই বৌভাতের অনুষ্ঠানটা ঘরোয়া করে হচ্ছে ঠিকই, কিন্তু তাই বলে উৎসবের কমতি তো থাকতে পারে না। তাই আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি, আমরা বর বউয়ের জুটির একটা নাচ দেখতে চাই। না 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 পিলু, এসবের কোনো দরকার নেই। আরে মানে তুমি নাই নাচতে পারো, কিন্তু এই বিয়েতে তো আমি খুশি, আমি তো নাচবো। ওস্তাদজি তাহলে ব্যবস্থা করে ফেলো গান বাজনার। ব্যবস্থা কেন করবো? ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। রাইট, তাড়াতাড়ি চালা। আমি বলছি যে ফিল্মি নৃত্য পরিবেশনটা কি আমাদের জন্য প্রযোজ্য? না মানে আমাদেরকে কি নাচতে হবে? কি হচ্ছেটা কি? তুমি কি শুরু করেছো বলো তো? দেখো না আমার দুজনকে কি সুন্দর লাগছে।
আর কোনো চিন্তার কারণ নেই। তোমরা সবাই নিশ্চিন্ত হচ্ছ ঠিক আছে, কিন্তু আমি হতে পারছি না। কেন? কারণ মোল্লার বিন্দিকে আমি যতদূর চিনেছি, ও এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। কিন্তু ও যদি আমাদের সকলকে নিশ্চিন্ত করে ভেতরে ভেতরে বড় কোনো গোলমাল পাকানোর চেষ্টা করে, ও এখন আসছে না সেটা ঠিক আছে, কিন্তু এরকমটা তো করতেও পারে। আমার সেই জন্যই সংশয় হচ্ছে। ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ। আমরা আজ আসি। হ্যাঁ, সাবধানে যাবে। যাক বাবা, বউ ভাতের অনুষ্ঠানটা ভালো ভালো মিটে গেল। এবার তাহলে ফুলসজ্জা। মল্লিকা দিদি, বলছি একবার মল্লারদার মুখটা দেখো। ফুলসজ্জার কথা শুনে কিরকম একটা হয়ে গেল, দেখো দেখো। পিলু, তুমি কিন্তু খুব ফাজিল হয়েছো। আহির তোমার বউকে বলো এত বাড়াবাড়ি না করতে। না 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 রঞ্জা, পিলু কিন্তু ভুল কিছু একটা বলছে না। না মানে আমার ভাই মল্লার বিয়ের পর থেকে তো খালিই বউ বউ করে যাচ্ছে, সেটাকে তো তুমি অস্বীকার করতে পারো না। এই পিলু কিন্তু কথাটা ঠিকই বলেছে। আমিও ভাবছিলাম যে খাবারটা ঘরেই রেখে। না খুব বার বেড়েছে না তো, মার খাবে। ঠিক আছে, করবে এখন? করবো একটা মজা করি, দাঁড়াও। মল্লার, বলছি যে ঘরে কত মশা না বলো? হ্যাঁ হ্যাঁ, খুব মশা, খুব মশা, বড় বড় মশা। বড় বড় মশা। মারো মারো। তাই তো, আমরা এই মশাগুলোকে কি করে তাড়াবো বলো তো? স্প্রে করবে? হ্যাঁ, স্প্রে করে দিই, মশা উড়ে যাবে না? স্প্রে করো, স্প্রে করো। এনো না, স্প্রে করো চারিদিকে, ভালো ভালো করে চারিদিকে স্প্রে করে দিই না? হ্যাঁ, চারিদিকে স্প্রে করে দিই। হ্যাঁ, ওদিকটা ওদিকটা। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা ওই দিকটা। এবার এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা করো, এই দিকটা। প্রচন্ড মশা, প্রচন্ড মশা। হ্যাঁ, খুব খুব মশা, খুব মশা। চারিদিকে চারিদিকে ছড়িয়ে দাও, চারিদিকে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ছড়িয়ে দাও।
তুমি আমার জায়গায় অন্য কাউকে নিয়ে ফুলসজ্জা করছো মল্লার? তোমার জীবনে যে কি অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।